অবশেষে খুশির খবর, নবম দশমের ভেরিফিকেশন নিয়ে মুখ খুলল স্কুল সার্ভিস কমিশন। দেখো, তোমরা জানো বিগত কয়েক মাস ধরে সেই 9-10-এর লেখা পরীক্ষা রেজাল্ট পাবলিশ হয়েছে, বেশ কয়েক মাস হয়ে গেছে। তারপরে কোনো খবর ছিল না। কমিশনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স ছিল না, সেখানে 9-10-এর যে সমস্ত প্রক্রিয়াগুলো কবে নাগাদ শুরু হবে, এবং সেখানে বিভিন্ন জল্পনা কল্পনা শুরু হয়েছিল। অবশেষে স্কুল সার্ভিস কমিশনের এক কর্তা সংবাদ মাধ্যমে প্রকাশ করেন যে আগামী 20 মার্চের পর থেকে, মার্চের 20 তারিখের পর থেকে নবম দশমের ভেরিফাই প্রক্রিয়া শুরু হবে। এবং সেখানে আরো বলা হয় যে 9-10-এর প্রক্রিয়া এত ডিলে হওয়ার কারণটা কি। সেখানে তার পরিষ্কার বক্তব্য, অর্থাৎ সেখানে এসএসসি পরিষ্কার বক্তব্য যে 1 মার্চ গ্রুপ সি এবং 8 মার্চ গ্রুপ ডি এই পরীক্ষাগুলো অ্যারেঞ্জ করতে, সিট অ্যারেঞ্জ, সেখানে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছে। তোমরা জানো যে আগামীকাল গ্রুপ ডি পরীক্ষা আছে, তার জন্য সবাইকে জানাই আগাম শুভেচ্ছা যারা গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ আগামীকাল। তো এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার যে হিউজ সংখ্যক সেখানে ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসেছে, সেখানে সেখানে সিট অ্যারেঞ্জ করা এবং সেখানে বিভিন্ন কারণে কমিশন খুব ব্যস্ত ছিল। কাজেই তারা 9-10 নিয়ে মাথা ঘামায়নি। একদিকে যেমন ক্লাস 11-12 প্রক্রিয়াটা ধীর হলেও সেটা সম্মুখে ন্যায় আগাচ্ছে। তো যাই হোক, সেখানে কমিশনের আরো বক্তব্য যে 8 মার্চ গ্রুপ ডি পরীক্ষা হয়ে যাওয়ার পরেও কিন্তু 5 থেকে 7 দিন কমিশন খুব ব্যস্ত থাকবে সে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি ওএমআর গুলো সংরক্ষণের ক্ষেত্রে। কাজেই এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার 7 থেকে 8 দিন বাদে, অর্থাৎ মার্চের 20 তারিখের পর থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া 9-10-এ শুরু হচ্ছে। তবে এখানে কিন্তু প্রায় 40,000-এর মতো কিন্তু এখানে ভেরিফাই প্রক্রিয়ায় ডাক পাবে বা সেখানে পেয়েছে। এবং সেখানে এই যে ভেরিফাই প্রক্রিয়া কিন্তু একদিনে হবে না, সেখানে সাবজেক্ট ওয়াইজ সেখানে একের পর এক ডাকা হবে। এবং যেটা শুনলাম যে এই ভেরিফিকেশন প্রক্রিয়া কন্টিনিউ হবে, অনগোয়িং চলবে, এবং তার সাথে সাথে কিন্তু সেখানে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। তো যদি শুরু হয় খুব ভালো খবর। তবে একটা বিষয় কিন্তু, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, যে কমিশন এই কথা আদৌ রাখবে তো? আমরা দেখেছি অতীতে কি যে কোর্টের সামনে কমিশন অনেক কথা হলফনামা জমা দিয়েছে, কিন্তু সেই মোতাবেক কমিশন কাজ করেনি। কাজেই কমিশন যে এইবারেও সেই ডেট মতো কাজ করবে, এটা কি আমরা মানতে পারি? দেখো, সেক্ষেত্রে আমাদের যদি আমরা অতীত ঘাঁটি তাহলে দেখবো যে এসএসসি বহুবার কথা দিয়েও কথা খেলাপ করেছে। এমন ঘটনা কিন্তু অনেক আছে, কি কোর্টে কি সমস্ত প্রার্থীদের সামনে। এবং এখানে এই যে 20 মার্চের পর থেকে নবম দশমের ভেরিফাই প্রক্রিয়া হবে কি না সে নিয়ে কিন্তু অন্তত আমার মনে একটু সন্দেহ আছে। যদি হয় খুব ভালো, ওয়েলকাম, খুব ভালো হওয়া উচিত, কারণ 9-10 কিন্তু দীর্ঘদিন কোনো প্রসেসিং কোনো আগায়নি। এবং সেখানে এই 20 মার্চের পর থেকে যদিও কমিশন সেটা তোড়জোড় শুরু না করে, তাহলে কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু নেই, কারণ এরকম ঘটনা অতীতে ঘটেছে, তাই বললাম। তো আমরা আশা রাখছি যে কমিশন তার কথা রাখবে এবং 20 মার্চের পর থেকে ভেরিফাই প্রক্রিয়া শুরু হবে, এবং তারপরে হয়তো ইন্টারভিউ কাজ হয়তো আগাবে। তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।